সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহ তাআলা, যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে শেষ করা অসম্ভব। সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করার জন্য আমরা অন্ততপক্ষে ছোট্ট একটি ভাষা উচ্চারণ করি। আসুন আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এটি হচ্ছে সূরা আল বাকারা 2 নম্বর সূরার 2 নম্বর পারা 23 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 152। তিনি বলছেন, সুতরাং তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণে রাখবো। আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ে যেও না। আল্লাহকে স্মরণ করা বলতে আল্লাহ তাআলা তার স্মরণ বলতে বুঝিয়েছেন সালাত, নামাজকে। আল্লাহ তাআলা তার স্মরণ বলতে বুঝিয়েছেন কোরআন তিলাওয়াতকে। আল্লাহ তাআলা তার স্মরণ বলতে বুঝিয়েছেন জিকির, আজগার, তাসবিহ, তাহলিল, দোয়া, দরুদ, এইগুলোকে পাঠ করা। এইগুলো হচ্ছে তার স্মরণ করা। আল্লাহ তাআলাকে স্মরণ করা মানে পাপ থেকে বেঁচে থাকা। আল্লাহ তাআলাকে স্মরণ করা মানে নেকি অর্জন করা। তাহলে যারা আল্লাহকে স্মরণ করবে আল্লাহ তাআলা তাদেরকে স্মরণ করবেন, সুবহানাল্লাহ। আর তার কৃতজ্ঞতা প্রকাশ করতে বলা হয়েছে। আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করতে বলছেন। কৃতজ্ঞতা প্রকাশ করতে আমাকে মানুষ হিসেবে মানুষের চামড়া দিয়েছে, তাহলে আত্মাখানাকে আমার মানুষের আত্মা তৈরি করতে হবে। আমার আপনার আত্মাটা যেন পশুর আত্মা না হয়, কুকুর ছিঁড়ে গেলে আত্মা না হয়, এটাকে মানুষের আত্মা করতে হবে। দ্বিতীয়ত কি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চোখ, কান, হাত, পা, মাথা সব A to Z বডি দান করেছেন, যেগুলো টাকা দিয়ে কিনে পাওয়া যায় না। মানুষের চোখ হারিয়ে গেলে চোখ পাওয়া যায় না, চোখ অপারেশন করা হয়, কিন্তু কেউ আবার দৃষ্টি, কারো চোখের ঢেলা গলে গেছে, এই ঢেলা কিনে পাওয়া যায় না। কিডনি একটা ড্যামেজ হয়ে গেছে, আরেকটা পরিবর্তন করা হয়, কিন্তু ওই কিডনি আর ফিরে পাওয়া যায় না। এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন, সেগুলো পেয়ে তার শুকরিয়া জ্ঞাপন করা, কৃতজ্ঞতা প্রকাশ করা, এবং আমাদেরকে নিজেদেরকে প্রকৃত মানুষের মতো মানুষ হওয়া। আমাদের শরীরে যেমন মানুষের চামড়া আছে, তেমন আমাদের ভিতরে একটা আত্মা আছে, আত্মাখানাকেও মানুষ বানা। আমাদের চরিত্র, আমাদের চলাফেরা, আমাদের খাওয়া দাওয়া কুকুর শিয়ালের মতো যাতে না হয়, পশু প্রাণীর মতো যাতে না হয়, আমরা যাতে মানুষের মতো হতে পারি, সেই দিকে আমাদেরকে দৃষ্টি রাখতে হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, অকৃতজ্ঞ হয়ে যেও না। অকৃতজ্ঞ হয়ে যেও না বলতে কখনো এটা বলা যাবে না যে আল্লাহ আমার কি দিয়েছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। যারা মাচাল তারা দেখবেন কথায় কথায় আল্লাহকে বলে আল্লাহ আমাকে কি দিয়েছে, গরিব বাপ, গরিব মা, গরিব শ্বশুর শাশুড়ি, এটা সেটা, তাহলে আল্লাহ আমাকে কি দিয়েছে। যারা এই কথা বলে তারা কাফের হয়ে যায়। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। যারা এই কথা বলে তারা কাফের হয়ে যায়। অনেক বেনামাজি আছে আমরা দেখতে পাই, তারা হুট করে বলে ফেলে আল্লাহ কি দিয়েছে। আল্লাহ কি দেয়নি। আমি এবং আপনি আজকে সুস্থ আছি বিধায় তা বুঝতে পারছি না। একজন ব্যক্তি অসুস্থ আছে, আইসিইউতে ভর্তি আছে, নার্সিংহোমে, তাকে জিজ্ঞেস করুন, তার পরিবারকে গিয়ে জিজ্ঞেস করুন, তার পরিবার প্রত্যেক দিন 24 ঘন্টায় প্রায় 10 থেকে 12 হাজার টাকা গুনে শুধুমাত্র অক্সিজেনের জন্য। কিন্তু আমি এবং আপনি আনলিমিটেড অক্সিজেন আল্লাহ রাব্বুল আলামিনের ভোগ করছি। আমরা আল্লাহকে কি দিয়েছি? আল্লাহ আমাদের কাছে টাকা চেয়েছেন, ধনসম্পদ চেয়েছেন না, কিছুই না। কি চেয়েছেন? শুধুমাত্র তিনি চেয়েছেন আমরা যাতে তার ইবাদত করি, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যান, আর তার সঙ্গে কাউকে শরীক না করি। ওয়া আবুদুল্লাহ, তার ইবাদত করো, এবং ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যান, তার সাথে কাউকে শরীক করো না। এটি তো মূলত তার আদেশ। তাহলে আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়, তাই তারই ইবাদত করতে হবে এবং তার সঙ্গে কারো শরীক অংশীদারিত্ব করা যাবে না। তাহলে যদি প্রশংসা করতে হয় আল্লাহর করব, যদি শুকরিয়া জ্ঞাপন করতে হয় আল্লাহর করব, এবং আমরা আল্লাহর স্মরণ করব, নামাজ আদায় করব, তাসবিহ, তাহলিল, জিকির, আজগার করব, কোরআন তেলাওয়াত করব। তাহলে এগুলো হচ্ছে আল্লাহর স্মরণ। আর আপনার দোয়া, তাসবিহ, তাহলিল, দরুদ, এসবগুলো পাঠ করা, এগুলো আল্লাহর স্মরণ করা। তাহলে এতে কি হবে?
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মনে রাখবেন, স্মরণে রাখবেন। একটা কথা আমরা হয়তো জানি না, যদি যদি কোনো মায়ের সন্তান, তার ছেলে, তার স্বামী যদি সে মদ পান করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রাগান্বিত থাকেন 40 দিন। মানে 40 দিন পর্যন্ত তার দিকে দেখে না। রাস্তার কুত্তা যেমন মরে পড়ে থাকে, মানুষ দেখে না, এইরকম কোনো ব্যক্তি যদি মরে পড়ে থাকে তার দিকে আল্লাহ তাআলা তাকান না। সে যদি নামাজে যায় তার নামাজ কবুল হয় না, সে যদি রোজা রাখে তার রোজা কবুল হয় না, সে যদি দান করে তার দানও কবুল হয় না। তাহলে মদখোর কত নোংরা একটা ইসলামের অন্তর্ভুক্ত। অথচ মুসলমানের বাচ্চা, বাপ মা হিজড়া, এরা আবার এদের ঘরে তারা এই মাতাল পুষে রেখেছে। মাতালের ইসলামে কোনো জায়গা নেই, কোনো মুসলমানের বাড়িতে কোনো মাতাল থাকতেও পারে না, এটা লক্ষ্য রাখতে হবে আমাদেরকে। দ্বিতীয়ত, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারা 2 নম্বর সূরার দ্বিতীয়তম পারা 23 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 152-তে তামাম মানব জাতিকে, তন্মধ্যে আমাদের মুসলিমদেরকে যে কথাটি বললেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াজকুরুনি ওয়ালা তাকফুরুন, সুতরাং তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণে রাখবো, আর আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ে যেও না। তো আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশের জন্য, তাকে স্মরণার্থে আমরা ছোট্ট ছোট্ট কয়েকটি দোয়া, তাসবিহ এবং তাহলিলগুলো আমরা আজকে শিখব, জানবো এবং সেগুলো পাঠ করব। নিয়মিত ইস্তিগফার, তওবা ইস্তিগফার করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কবুল করুন। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা কাসীরা, অর্থাৎ হে ঈমানওয়ালারা তোমরা অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করো। সূরা আল আহজাব 33 নম্বর সূরার 41 নম্বর আয়াত। তিনি আরও বলেন, আর আল্লাহকে অধিক পরিমাণে স্মরণকারী পুরুষ এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণকারী নারী, আল্লাহ তাআলা তাদের জন্য ক্ষমা এবং বিরাট পুরস্কার প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে এটি হচ্ছে সূরা আল আহজাব 33 নম্বর সূরার 35 নম্বর আয়াত। এখানে বলা হচ্ছে যে যারা আল্লাহকে স্মরণ করবে, তাসবিহ, তাহলিল, তওবা, ইস্তিগফার, দোয়া, জিকির, আজগার, নামাজ, কোরআন তেলাওয়াত, ভালো কাজে থাকবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা নিয়ে আছেন, তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে এবং তাদের জন্য মহা পুরস্কার রাখা হয়েছে, মানে জান্নাত। বলি সুবহানাল্লাহ। যেই জান্নাত চোখ কোনোদিন দেখেনি, যেই জান্নাত কান কোনোদিন শুনেনি, যেই জান্নাত নিয়ে হৃদয় কোনোদিন উপলব্ধি করেনি। জান্নাতে এত সুখ যে জান্নাতে গিয়ে কোনোদিন পেশাব পায়খানার প্রয়োজন পড়বে না। জান্নাতে গিয়ে মানুষ কোনোদিন বৃদ্ধ হবে না। জান্নাতে গিয়ে সবাই চ্যাংড়া হয়ে যাবে, সুন্দর আর সুন্দরী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেউ অসুন্দর থাকবে না, কেউ কালো থাকবে না, কারো নাকটা বোঁচা থাকবে না, কেউ হাইটে খাটো থাকবে না, সবাই সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমনকি সুনানে তিরমিজি গ্রন্থের এক হাদিসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জান্নাতে শুক্রবারের দিন একটি বাজার হাট বসবে। শুক্রবারের দিন একটি বাজার হাট বসবে এবং প্রত্যেক জান্নাতি নারীর স্বামীরা, যারা স্বামী স্ত্রী উভয় জান্নাতে গেছে, নামাজি ছিল, পর্দাশীল ছিল, সচ্চরিত্রা ছিল, ভালো ছিল দুনিয়ার জীবনে, স্বামী স্ত্রী জান্নাতে গেছে, তো তখন তার স্বামীরা যাবে বাজারে। বাজারে যখন স্বামীরা যাবে, তাদের ঘরে রেখে গেছে এক অবস্থায়, ঘরে ফিরে দেখবে তাদের স্ত্রীরা আরও সুন্দর হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবং তাদের স্বামীরাকে দেখবে বাজার থেকে এসে আরো সুন্দর হয়ে গেছে। আল্লাহুস সামাদ। এই হচ্ছে জান্নাত। জান্নাতের বিবরণ। কে না চায় জান্নাতে যেতে, কিন্তু জান্নাতে যেতে মেহনত লাগবে, পরিশ্রম লাগবে, কষ্ট লাগবে। আমরা দুনিয়ার জীবনে দেখি গোলাপ ফুল তুলতে গিয়ে মানুষের হাতে কাঁটা লাগে। জান্নাতে যেতে হলে দুনিয়াতে খেয়ে না খেয়ে কষ্ট করে জীবন কাটিয়ে যেতে হবে। এইটা করা যাবে না হারাম, এইটা করা যাবে না হারাম, এইভাবে চলা যাবে না হারাম, এইটা জায়েজ নয়, এটা শিরক, এটা বিদআত, এটা সুন্নাহ নয়, এটা তাওহীদ নয়। বেছে বেছে একটা একটা করে তারপরে জান্নাত পাওয়া যাবে। জান্নাত বাপের সম্পত্তিও নয়, জান্নাত মামার বাড়ির আবদারও নয়,
আর জান্নাত নানির হাতে রান্না করার তরকারিও নাই যে ইচ্ছা হলেই খাবো। জান্নাতে যেতে অনেক পরিশ্রম করা লাগবে, মানে 1000-এ 1 নারী পুরুষ হতে হবে, 1000-এ 1 নারী পুরুষ হতে হবে। 1000 মানে নামাজির মধ্যে বেনামাজিতে কুত্তা, শিরিগাল, শোর, বানর এদের থেকেও খারাপ। যদি আমার বাপ হয়, মা হয়, বোন হয়, স্ত্রী হয়, ছেলে হয়, মেয়ে হয়, আমি হই, যেই হই না কেন, বেনামাজি মানে কুত্তা, শোর, বানর যা আছে সবার থেকে খারাপ। তাহলে আমাদের ঘরে যাতে কেউ বেনামাজি না থাকে সেগুলো চেয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি অন্য তীরে বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে, আর আপনি আপনার রবকে স্মরণ করুন মনে মনে, মিনতি ও ভীতি সহকারে এবং চুপি চুপি, সকাল আর সন্ধ্যায়। আল্লাহু আকবার। আর উদাসীনদের অন্তর্ভুক্ত হবেন না। সূরা আল আরাফ 7 নম্বর সূরা 205 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আপনি আপনার রবকে স্মরণ করুন, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার করুন মনে মনে, চেঁচিয়ে মেচিয়ে নয়। আল্লাহ আল্লাহ, হু হু, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এই যে বাংলাদেশের ডিজিটাল জিকির করে বেদাতিরা, এরা কোরআন এবং হাদিসকে বিকৃত করেছে। ইন্টারনেটে আমরা দেখতে পাই কিভাবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, মনে মনে সুন্দর করে আন্তরিকতার সাথে, আর কি মিনতি সহ, একবারে আল্লাহর কাছে, আল্লাহর প্রিয় বান্দা এবং বান্দি হওয়ার জন্য, আর ভীতি সহকারে। আমি যদি তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, নামাজ, রোজা না করি তাহলে আমাকে জাহান্নামে যেতে হবে। কবরে সাপ পোকা আমাকে খাবে। কত ভয়ঙ্কর সেই কবরের দিন, কিয়ামতের মাঠটা কত ভয়ঙ্কর, জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর। সর্বপ্রথম জাহান্নামের আগুন মানুষের কলিজাকে পুড়িয়ে ফেলবে। কি ভয়ঙ্কর আগুন! দুনিয়ার আগুনের থেকে 69 গুণ ভয়ঙ্কর তেজাল আগুন। সামান্য গ্যাসে একটু ছ্যাঁকা লেগেছে, হাতের জ্বলনে থাকা যায় না, হাতের লোমগুলো পুড়ে গেছে রান্না করতে গিয়ে, কি কষ্ট! যেখানে পুরো শরীর পুড়ে যাবে, রক্ত মাংস পুরো পুড়ে যাবে। দুনিয়াতে একটা মানুষ অতিরিক্ত পুড়ে গেলে মারা যায়, জাহান্নামে মানুষ মারা যাবে না, মারা যাবে না। মৃত্যু নামক এই সৃষ্টিটাকে আল্লাহ রাব্বুল আলামিন জবাই করে দেবেন, আর মৃত্যু ঘটবে না, তবে বাঁচবেও না, আর কষ্ট। আল্লাহু আকবার। আল্লাহর নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, হে উম্মতেরা শুনে রাখো, যদি তোমরা কেউ কবরে কি হচ্ছে খবর জানতে, তাহলে কেউ তোমাদের সাথীদেরকে কবরস্থ করতে না। কি ভয়ঙ্কর কথা! কবরে যে কি আযাব হয়, কি শাস্তি হয়। মনে করুন আজকে আপনি এখানে বসে আছেন, আপনার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন বেনামাজি, মাতাল, লুচ্চা, লাফাঙ্গা, চোর, ছাচ্চর, ডাকাত, বেদিন, বেঈমান, নাস্তিক, মুরতাদ, কাফের হয়ে মৃত্যুবরণ করলো। আপনার সেই ছেলেটাকে গায়ের জোরে মুসলিমদের কবরস্থানে কবর দিয়ে দিয়েছে, তাহলে আপনার এই ছেলেটার কবরে ফেরেশতারা একটা একটা হাতুড়ির বাড়ি মারবে। একটা একটা বেপরদা নারীর জন্য, চরিত্রহীনা নারীর জন্য, গান শুনে এমন নারী পুরুষের জন্য এদের এত ভয়ঙ্কর শাস্তি হবে। বেনামাজি ছেলে মেয়ের জন্য এদের এত ভয়ঙ্কর শাস্তি হবে। পেশাব করে পানি নেই না এমন বেটি ছেলে, বেটা ছেলেদের জন্য এত ভয়ঙ্কর শাস্তি হবে যে আল্লাহর নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সারা পৃথিবীর মধ্যে যত গাছপালা, খাল, বিল, নদী, নালা, এই দরজা, জানালা, লাইট, এই ক্যামেরা ট্যামেরা যা আছে সব কিছু শুনতে পাই, কিন্তু মানুষ আর জিন শুনতে পাই না। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। এত ভয়ঙ্কর শাস্তি, এত ভয়ঙ্কর শাস্তি। মনে করুন সৌদি আরবে কেউ মারা গেছে, মনে করুন আমেরিকাতে কেউ মারা গেছে, আপনার বাড়িতে একটা ছাগল বাঁধা আছে, সেই কবরে কি শাস্তি হচ্ছে। তার চিৎকার এত জোরে চেঁচায়, তার চিৎকারটা আপনার বাড়ির ছাগল শুনতে পায়। কত ভয়ঙ্কর কথা! এই জন্য আমাদের যদি ঈমান থাকতো তাহলে আমরা দুনিয়া নিয়ে এত মেতে থাকতাম না, এত টাকা পয়সা নিয়ে মেতে থাকতাম না, এত বাড়ি গাড়ি জমি জমা নিয়ে মেতে থাকতাম না।
আমরা দিন রাত আল্লাহর ইবাদতে মাশগুল থাকতাম, আল্লাহকে চিনতাম, আল্লাহর পথে ব্যয় করতাম, টাকা পয়সা শুধু বাড়ি গাড়ি এই জমি জামা এর পিছনে জমা করি, কোরআন হাদিসের জন্য 10 টাকা ব্যয় করি না, আমরা এই করতাম না। কারণ এই ভয়ঙ্কর শাস্তি থেকে বাঁচার জন্য কি এত কথা বলছে গো? ভয়ঙ্কর শাস্তি থেকে বাঁচার জন্য দানের বিকল্প কিছু নেই। ভয়ঙ্কর শাস্তি থেকে বাঁচার জন্য নামাজের বিকল্প নেই। ভয়ঙ্কর শাস্তি থেকে বাঁচার জন্য সাদাকার বিকল্প নেই। ভয়ঙ্কর শাস্তি থেকে বাঁচার জন্য কোরআন তেলাওয়াতের বিকল্প নেই। কিন্তু ছাগল, পাগল, কুকুর, শৃগাল এরা কোরআন বুঝে না, পড়ে না। এরা পেশাব করে মুছে পানি নেই না। এরা হালাল হারাম বোঝে না। কোনটা মদ, কোনটা গাঁজা, কোনটা হিরোইন, কোনটা বিড়ি, কোনটা সিগারেট তারা বুঝে না। যেটা খাবার সেটাই খায়। মুসলমানের বাচ্চা হয়ে যারা এসব করে তারা কোন কোয়ালিটির? কুকুর, শৃগাল, শূকর, বানর, পশু প্রাণী, ছাগল, বকরি কি? শুধু গায়ে মানুষের চামড়া থাকলে হবে না, শরীরে আত্মাখানাকেও মানুষের বানাতে হবে। তো আসুন আমরা ছোট্ট ছোট্ট কয়েকটি দোয়া আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য শিখে নিই, জেনে নিই, বুঝে নিই। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আসুন, নাম্বার 1। কে কথা বলছে গো? এত বিরক্ত করছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, প্রত্যেক দিন 100 বার সুবহানাল্লাহ যদি পাঠ করে কেউ, কোনো নারী আর পুরুষ, বাক্যটা কি আগে শুনেলেন? সুবহানাল্লাহ। কি? সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে পড়েন সুবহানাল্লাহ। এই শব্দটা যদি কেউ 100 বার পড়ে, সকাল আর সন্ধ্যায়, সকাল আর সন্ধ্যায়, বসে বসে, শুয়ে শুয়ে, জেগে জেগে, আস্তে আস্তে, মনে মনে, জিহ্বা নড়িয়ে সুবহানাল্লাহ 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 এইরকম ভাবে যদি কেউ 100 বার পাঠ করে, তাহলে তার জন্য 1000 নেকি লেখা হয়। আমরা বলি সুবহানাল্লাহ। এবং তার 1000 পাপ গুনাহকে মাফ করে দেওয়া হয়। আল্লাহুস সামাদ। হাদিসটি বর্ণিত হয়েছে সুনানে সহিহ মুসলিম গ্রন্থের হাদিস নাম্বার 2073, ক্রমিক নম্বরে নাম্বার 2। আলহামদুলিল্লাহ এই যে একটি শব্দ, এই দোয়া, এই আলহামদুলিল্লাহ শব্দটি, এই দোয়াটি এত চমৎকার অর্থ, যেটি মিজানের পাল্লাকে ভারী করে দেয়। এবং এটি হচ্ছে আল্লাহ তাআলার কাছে সর্বোত্তম দোয়া, আফজালুল দোয়া, সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা আল্লাহ। এই কথা যদি কেউ বলে, তাহলে সে যেন তার নেকির তারাজুকে ভারী করে নিল। আলহামদুলিল্লাহ। আমরা দুনিয়াতে আলু, পটল, বেগুন বিভিন্ন কিছু ওজন করি তারাজু দিয়ে, বাটখারা দিয়ে, কম্পিউটার দিয়ে, কাঁটা দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন পাপ আর নেকিগুলোকে ওজন করবেন মিজান নামক দাঁড়িপাল্লায়। এর নাম হচ্ছে মিজান। এই মিজান নামক কাঁটায় আমাকে এবং আপনার, আমার এবং আপনার জীবনের পাপ এবং নেকিগুলো, ভালো কাজ এবং খারাপ কাজগুলোকে ওজন করা হবে। তো কেউ যদি বেঁচে থাকা অবস্থায়, মুসলমান থাকা অবস্থায়, নামাজি অবস্থায় যদি সে বারবার বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তাহলে সে যেন তার মিজানের পাল্লাকে ভারী করছে। হাদিসটি বর্ণিত হয়েছে সুনানে তিরমিজি গ্রন্থের হাদিস নাম্বার 462, ইবনে মাজাহ গ্রন্থের হাদিস নাম্বার 1249, ক্রমিক নম্বরে নাম্বার 3। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা, উপাস্য মাবুদ নেই। রাইট, কিছুতে ঢেলে নাও। রাইট। আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা, উপাস্য মাবুদ নেই। এই দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বোত্তম, মানে সব থেকে পছন্দের দোয়া। সুবহানাল্লাহ। দোয়াটি কি? লা ইলাহা ইল্লাল্লাহ
সুনানে তিরমিজি গ্রন্থের হাদিস নাম্বার 462, ইবনে মাজাহ গ্রন্থের হাদিস নাম্বার 1249, মুস্তাদরাক হাকিম গ্রন্থের হাদিস নাম্বার 503 এবং সহিহুল জামে আশ-শাগীর গ্রন্থের হাদিস নাম্বার 362 ক্রমিক নম্বরে এই হাদিসটি আছে এবং দোয়াটি আছে। নাম্বার 4, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, অথবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কেউ যদি এই কালিমাগুলো পাঠ করে তাহলে সে আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। কেউ যদি এই দোয়াগুলো পাঠ করে তাহলে সে তার নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয় হয়ে যাবে, কারণ এই দোয়াটা আল্লাহর কাছে অধিক প্রিয়। এই দোয়াটা নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অধিক প্রিয়। অতএব এই দোয়া আমরা বেশি বেশি পাঠ করব, আমরা বেশি বেশি পাঠ করব। মেশিনে চার্জ আছে কি দেখো, দরজাটা খুলে দিয়ে হালকা করে দেখো, সব কটা লাইট জ্বলছে কি দেখো, ঠিক আছে লাগে দাও। তাহলে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই কালিমাগুলো আল্লাহর কাছে অধিক প্রিয়, তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও অধিক প্রিয়। অতএব এই পৃথিবীর বুকে যা কিছু আছে সব থেকে পছন্দের জিনিস আল্লাহ এবং তার রসুলের কাছে এই দোয়া আমরা বেশি বেশি পাঠ করব, আমাদের ছেলে মেয়েদেরকে শেখাবো। এখানে একটি পয়েন্ট বলে রাখি, আমরা যদি আমাদের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে এই ছোট্ট ছোট্ট দোয়াগুলো শেখাতে পারি, তারা যতদিন পড়বে দোয়াগুলো ততদিন তারা যে নেকি পাবে, যে তাদেরকে শেখাবে তারাও সেই নেকি পাবে, বলি সুবহানাল্লাহ। এবং যে শিখিয়ে গেছে সে যদি মারা যায়, কবরে চলে গেছে, মনে করুন আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিলাম, আমি কবরে চলে গেছি, তাহলে আপনারা যতদিন পাঠ করবেন আমি কবরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবো। এটা হচ্ছে সাদাকায়ে জারিয়া, বলি সুবহানাল্লাহ। তাহলে কত লাভ। এবার আপনি যদি কাউকে শিখান আপনি সেই নেকি পাবেন, আমিও একাংশ পাবো, আপনিও পাবেন। সে কাউকে শিখালো, ও পাবে, আপনি পাবেন, আমিও পাবো। এইভাবে চেন সিস্টেমে নেকি জান্নাতে যাওয়া আমরা সহজ করে নিই। যা এখানে শুনবো বাড়ি গিয়ে বলবো এটা এটা এটা, সবকে শিখাবেন। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েকে শিখাবেন, কিন্তু ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা তো বলছে এই তোর মাকে অমুক করি। কি শিখাচ্ছেন তাহলে? পেট থেকে পড়েছে একটা ছেলে, এত বাচ্চা ছেলে, কি বলবো, কোন রকমে হাঁটতে শিখেছে, ওর নিজের মাকে আর ওর নিজের বোনকে বলছে এই তোর মাকে অমুক করি। আস্তাগফিরুল্লাহ। তার মাই কোন কোয়ালিটির আর বোনই কোন কোয়ালিটির, একটা চড় দিল না। আমার ছেলে হয়ে গলার উপরে পা চাপিয়ে দিয়ে তার জিহ্বাটাকে বের করে দুনিয়া থেকে বিদায় করে দিতাম। আমার ছেলে শুধু একদিন একটা গালি দিয়েছে, এখন পর্যন্ত তার শরীরে চিহ্ন দেখতে পাবেন, মেরে 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 রক্তাক্ত করে দিয়েছিলাম, গালি ভুলে গেছে, প্রায় মারা মারা হয়েই গেছিল। তো ছেলে মেয়েকে বেশি আদরে বাঁদর করবেন না। যদি বাপ মাই ওই রকম হয়ে থাকে তাহলে তো ছেলে মেয়ে হবেই। তো এই হাদিসটি বর্ণিত হচ্ছে সহিহ মুসলিম গ্রন্থের হাদিস নাম্বার 1685 ক্রমিক নম্বরে এবং 2072 ক্রমিক নম্বরে। নাম্বার 5, যেই ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই দোয়াটি প্রত্যেক দিন 100 বার করে পড়বে। দোয়াটি কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দোয়াটি প্রত্যেক দিন যদি 100 বার পাঠ করতে পারেন তাহলে আমার এবং আপনার ছোট্ট ছোট্ট যে গুনাহ হয়, এই গুনাহগুলো যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, এই গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, বলি সুবহানাল্লাহ। কত মর্যাদা। তাহলে আমরা এই দোয়াটি পড়ব। এটি হাদিস বর্ণিত হচ্ছে সহিহ আল বুখারী গ্রন্থের হাদিস নাম্বার 168, সহিহ মুসলিম গ্রন্থের হাদিস নাম্বার 2071 ক্রমিক নম্বরে। নাম্বার 6, নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
এই কালিমাগুলো, এই দোয়াগুলো, এই শব্দগুলো জিহ্বাতে উচ্চারণ করা খুবই সহজ। দেখেন, কোনো কষ্ট লাগছে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, কোনো কষ্ট নেই, এত সহজেই বলে ফেলা যায়। তাহলে এইটা হচ্ছে উচ্চারণে সহজ, মিজানের পাল্লাই ভারী, আর দয়াময় আল্লাহর নিকট প্রিয় বলি সুবহানাল্লাহ। একটা কথা যোগ করি, মনে এলো, যেই দিন বিচার হবে কিয়ামতের মাঠ, সেই দিন মানুষ দৌড়াবে। বাপ যাবে ছেলের কাছে, মা যাবে মেয়ের কাছে, ছেলে যাবে বাপের কাছে, মেয়ে যাবে মায়ের কাছে। একটা নেকি দাও, একটা নেকি দাও, একটা নেকি হলে জাহান্নাম থেকে বেঁচে যায়। কোন রকম জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছাতে পারলে কেউ কেউ সফল। কিভাবে? জান্নাত এবং জাহান্নামের একটা প্রাচীর আছে, মধ্যবর্তী জায়গা। মাঝে মাঝে জাহান্নামের ঝালাসে গিয়ে ঝলসে দেবে, মাঝে মাঝে জান্নাতের হাওয়া বইবে, তাও একটা শান্তি। কিন্তু ডাইরেক্ট জাহান্নামে পড়ে যাওয়া যে কত ভয়ঙ্কর। কিন্তু আবার আল্লাহর নবীর সেই হাদিস থেকে বোঝা যায়, তার আপন চাচা তাকে শুধুমাত্র জাহান্নামের আগুনের একটা জুতা, স্যান্ডেল, এটা পায়ে পরিয়ে দেওয়া হবে। এর জন্য পুরো শরীর তার কিন্তু এখনো জাহান্নামে ডুবেনি। তার মাথার মগজ টকবক টকবক করে উতলাবে, ওই যে কয়লাতে ভাত চাপিয়েছেন লকড়ির জালে, আর ভাতগুলো টকবক টকবক করে ফুটছে, এইরকম মগজগুলো ফুটে 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 গলে গলে পড়বে। বলে নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কত ভয়ঙ্কর! তো জাহান্নাম থেকে বাঁচতেই হবে যে কোনো ভাবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীবাসী তোমরা জাহান্নাম থেকে বাঁচো। যদি কিচ্ছু দান করার না থাকে, একটা খেজুর কিছু দিয়ে হলেও, যদি কিচ্ছু না থাকে, খেজুরের আঁটি পরিমাণ যদি সোনা চাঁদি থাকে, এইগুলো মিসকিন ফকির কোরআন হাদিসের জায়গায় দান করে দাও, দিয়ে তুমি জাহান্নাম থেকে বাঁচো। আমরা পেরেছি। এটা কানের বানালাম মেয়ের জন্য, এটা নাকের বানালাম পতিনের জন্য, এইটা বানালাম নিজের জন্য, এই করতে করতেই কবরে চলে গেছে, কখনো দান করা হয়নি। জান্নাতের জন্য কিছু দান আমরা করেছি। যখন দান করি আঁচল থেকে, 10 টাকা নোট, 5 টাকা কয়েলটা কোথায়? এই আমাদের চরিত্র। তাহলে আল্লাহর নবী দান করতে বলছেন জাহান্নাম থেকে বাঁচার জন্য। আরেকটি হাদিস মনে পড়ে গেল, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের খুতবা শেষে নারীদেরকে নসিহত করছেন, উপদেশ দিচ্ছেন। বলছেন, নারীরা, আমি জাহান্নামে উঁকি মেরে দেখলাম নারীদের সংখ্যা বেশি, সব গোটা জাহান্নাম ভরে আছে নারী দিয়ে। চিন্তায় পড়ে গেল। সেই সময়ের নারীরা ছিলেন অত্যন্ত ধার্মিক, পরেজগার, আল্লাহর মুত্তাকি বান্দি। চিন্তায় পড়ে গেলেন। আর জান্নাতে দেখলাম উকি মেরে টুকি মেরে, জান্নাতের অধিকাংশই দরিদ্র গরিব, 3 বেলা খেতে পায়নি, জামা পোশাক জুটেনি, সারা জীবন সাইকেলে পায়ে হেঁটেছে, একটা মোটর সাইকেল জুটেনি, কত কষ্ট করে জীবন কাটিয়েছে, 3 বেলা খাবার জুটেনি, খাবার জুটেছে তো তরকারি জুটেনি। এইভাবে এই গরিব ব্যক্তিরা বেশিরভাগ জান্নাতে, আর জাহান্নামে বেশিরভাগ নারী আর নারী, নারী আর নারী, অহংকারী আর স্বৈরাচারী, কত কি আছে জাহান্নামে। যখন সেই সময়ের মা এবং বোনেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, জাহান্নাম থেকে বাঁচার উপায়গুলো আমাদেরকে বলে দিন। যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা বেশি বেশি দান এবং সাদাকা করো। সুবহানাল্লাহ।
তখন সেই সময় নারীদের ইমানি ভোল্টেজ দেখেন কত হাই পাওয়ার ছিল। কারো গলা থেকে হার, কারো হাতের বালা, কারো কানের দুল সব খুলে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু আপনাকে যতই জান্নাত জাহান্নামের গল্প শোনায়, আঁচল থেকে 10 টাকা বের করা মুশকিল। তাহলে বোঝা যাচ্ছে আমার আপনার ঈমান কচুর পাতার পানির মতো, একবার বাতাস বইলেই পড়ে গেল। নাম্বার 7, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযিমি ওয়া বিহামদিহি পাঠ করবে, তাহলে এই দোয়াটা পাঠ করলে প্রত্যেকবার জয়বার পাঠ করবে, তার জন্য জান্নাতে একটা করে খেজুর গাছ নির্মাণ করা হবে। বলি সুবহানাল্লাহ। দুনিয়াতে কত সুস্বাদু খেজুর, যেমন দাম তেমন টেস্ট, যেমন দাম তেমন টেস্ট। বিভিন্ন জায়গায় মাঝে মাঝে প্রোগ্রামে বক্তব্যে যাই, তো খেজুর দেয় নাকি কি দেয়, মনে হচ্ছে খেয়েই পেট ভরে দিই। জি, এত টেস্ট, আমি খেজুরের এত স্বাদ হয়, সুবহানাল্লাহ। তো বলছে এটা 2200 টাকা কিলো। একটা বাড়ি গেলাম, বলছে এটা 2800 টাকা কিলো। আমি 2800 টাকা কিলো খেজুর দুনিয়াতেই আছে। জান্নাতের খেজুর যে কত টেস্ট ফুড হবে, যেই খেজুর খেয়ে পেশাব পায়খানা লাগবে না, একবার ঢেকুর উঠবে, হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই খেজুরের গাছ নির্মাণ করা হবে। যদি কেউ বলে সুবহানাল্লাহিল আযিমি ওয়া বিহামদিহি বা সুবহানাল্লাহিল আযিম ওয়া বিহামদিহি, এই দোয়া আমরা বেশি বেশি পাঠ করব ইনশাআল্লাহ। সহিহ তিরমিজি গ্রন্থের হাদিস নাম্বার 511 এবং হাকিম গ্রন্থের হাদিস নাম্বার 501, সহিহ জামে সগীরে 531 এবং সুনানে তিরমিজির গ্রন্থে হাদিস নাম্বার 160 ক্রমিক নম্বর হাদিসটি বর্ণিত হচ্ছে। নাম্বার 8, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমরা ভুলেই গেছি। কিছুদিন আগে টুনির মা তোমার টুনি কথা শুনে না গান চললো, তারপর চললো বাদাম বাদাম, তারপর কি কি কত রকমের গান, ছেলে মেয়ে নারী পুরুষ যুবক বৃদ্ধ সব নাচন কুদন শুরু করলো। বুড়ি গালাকেও দেখলাম যে লিপস্টিক লাগিয়ে ভিডিও করে নাচ গান করে ফেসবুকে ছাড়ছে, আস্তাগফিরুল্লাহ। আর ছুঁড়ি গালা তো জামা কাপড় খুলেই ফেলে দিছে, এদের গায়ে জামা কাপড় থাকে না। বাপ মা জামা কাপড় পরতে শিখাতে শিখাতে 18 বছর কেটে গেছে, আর 18 বছর পরে বেটি ভাইরাল হবে ফেসবুকে, যে ন্যাংটা হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। এই হচ্ছে সমাজ, এই হচ্ছে অবস্থা। আর সেই ন্যাংটা পোনা গেল দেখছে এই মুসলমানের বাচ্চাগুলো, যাদেরকে পাড়াই করে দিয়েছে, মুরগা পাড়াই করার মতো বাপ মা পাড়াই করে দিয়েছে। কদিন আগে একটা ছেলে বলছে, মৌলভী সাহেব আপনি জানেন না ফেসবুক আর ফেসবুক নেই, এত নোংরা হয়েছে কল্পনার বাইরে। আর এই ফেসবুকে আপনার বেটি বউ বেটা জামাই সব ঢুকে আছে, ফেসবুকে সব ঢুকে আছে। নাচ গান, সিআইডি, ক্রাইম পেট্রোল, তারপর ওই রিলস, তারপর ইউটিউব, ফেসবুক, শেয়ার চ্যাট, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, কত রকম যে নাম আছে, মুখস্থ করতে করতে মনে হয় 2-4 হাপ্তা লাগবে, এই জন্য আমি মুখস্থ করি না। তাহলে 8 নম্বর পয়েন্টে আমরা জানতে পারলাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা পাঠ করা। এটা কি? এটা হচ্ছে জান্নাতের গুপ্তধন, বলা যাবে না সুবহানাল্লাহ। কোন জায়গায় আমরা পেপার পত্রিকায় দেখতে পাচ্ছি যে গুপ্তধন পাওয়া গেছে, তখন জায়গাটাকে সরকার সিজ করে নেয়। গুপ্তধন কি? সোনার খনি, তেলের খনি। তো জান্নাতের গুপ্তধন হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা বেশি বেশি পাঠ করব তো ইনশাআল্লাহ, অন্ততপক্ষে বলি ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন। এটি হাদিস বর্ণিত যে সহিহ বুখারী গ্রন্থের হাদিস নাম্বার 213, সহিহ মুসলিম গ্রন্থের হাদিস নাম্বার 2076 ক্রমিক নম্বরে নাম্বার 9। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বা ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইগুলো হচ্ছে জমা করা বেঁচে থাকা নেক আমল, নেকির কাজ। আল্লাহু আকবার। তাহলে আমরা বেশি বেশি এই নেকির কাজগুলো করব। কি? সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা তো বলতে পারি
এই দোয়া তাসবিহ তাহলিল জিকির আজগারগুলো আগের যদি কেউ দাদি নানি থাকেন জিজ্ঞেস করেন, তাদের কত মুখস্থ আছে। আর এখনকার ছড়িগুলোকে জিজ্ঞেস করেন, নেই এগুলো মুখস্থ। বুড়িগুলোর আছে কিন্তু ছড়িগুলোর নেই। ছড়িগুলোর শুধু গান, নাচন, কুদন এইগুলোই মুখস্থ আছে, দিন রাত এইগুলোতেই ব্যস্ত। তবে বুড়িগুলো যে এই দোয়া পড়ে বেঁচে যাবে এমন নয়। বুড়িগুলো যদি ছড়িগুলোকে দোয়া তাসবিহ তাহলিল না শিখায়, বুড়াগুলো যদি ছোঁড়াগুলোকে দোয়া তাসবিহ তাহলিল না শিখায়, তাহলে তাদের অবস্থা কত ভয়ঙ্কর হবে একটু আপনাকে জানিয়ে রাখি। একটা হাদিস মনে পড়ে গেল, না বললেই নয়। আলোচনার মাথায় যখন এসেছে তখন বলতেই হবে, কারণ জানি না সামনে সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকবো কি আল্লাহ উপরে উঠিয়ে নেবেন। সেটা হলো নৌকা, স্টিমার, পানি জাহাজ যেটাকে বলে। স্টিমারের একটা সিস্টেম হচ্ছে, নিচে তলায় পানির ব্যবস্থা থাকে না, পানির প্রয়োজন হলে উপরতলা যেতে হয়, এটা হচ্ছে তার সিস্টেম। তো মনে করুন একটা দোতলা পানি জাহাজ আপনার বাড়ির পাশে নদী দিয়ে, গঙ্গা দিয়ে চলছে, আপনিও আছেন তাতে। এবার উপর নিচে তলার লোকগুলো সিঁড়ি দিয়ে উপর দিয়ে যেয়ে তারপরে ঘুরে ঘুরে নিয়ে এসে পানি নিতে যায়, দিয়ে পানি পান করে, এটা হচ্ছে সিস্টেম তাদের। এখন নিচে তলার লোকগুলো বুদ্ধি গড়ালো, হ্যাঁ আমাদের তো হাতের কাছে পানি, ওরা উপর তলায়, আমরা নিচে তলায়। আমরা যদি কুড়াল দিয়ে এই নিচেটা, এই নৌকাটা ফুটা করে দিই, ছিদ্র করে দিই, তাহলে তো পানিটা সহজেই পেয়ে যাবো। আর গঙ্গার পানি তো খাওয়া যায়, পান করা যায়। এখন উপরতলার লোকগুলো দেখছে যে এই নৌকাটাকে ফুটাচ্ছে, এই নৌকাটা ফুটাতে যদি উপরতলার লোকগুলো বাধা দেয়, তাদেরকে নিষেধ করে, তাদেরকে মানা করে, শাসন করে, তাহলে উপরতলার লোকগুলো নিজেরা বাঁচবে, মরবে না, নিচে তলার লোকগুলো বাঁচবে, মরবে না, নিজেও বাঁচলো, অন্যকে বাঁচালো। কিন্তু যদি উপরতলার লোকগুলো বলে ওরা ওদের কাজ করছে করুক, ওরা ওদের কাজ করছে করুক, ওদের অসুবিধা হচ্ছে ওরা নিজেটা ফুটিয়ে পানি উঠাক, তাহলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1444 বছর আগে বলছেন, নিচে তলার লোকগুলোই শুধু মরবে তা নয়, উপর তলার লোকগুলো তাদের অন্যায় কাজ, তাদের ভুল কাজ দেখে বাধা না দেওয়ার কারণে এই নৌকায় থাকা, স্টিমারে থাকা লোকগুলো সবাই মরে যাবে। ওই রকম একটা বুড়া যদি কোরআন এবং হাদিস জানে, ছোঁড়াকে যদি না শিক্ষা দেয়, তাহলে সে জান্নাতে যেতে পারবে না। তাহলে এর মানে হচ্ছে অন্যায় করা, অন্যায় সহা এক সমান পাপ। মনে করেন আপনার একটা ব্যাটা মদ খায়, আপনার একটা ব্যাটা বেশ্যাখানা, রান্ডিখানাতে যায়, তাহলে আপনি যদি জানতে পারেন যে আপনার ব্যাটাটা এই চরিত্রের, আপনি যদি আপনার ব্যাটাটাকে বাড়ি থেকে লাত মেরে বের না করে দেন, তাহলে আপনার ব্যাটাটা যত পাপ করলো আপনার আমলনামায় তত পাপ লেখা হলো। নাউজুবিল্লাহ। আপনার আমল নামায় যা পাপ লেখা হলো, আপনার স্বামীর আমল নামায় তা পাপ লেখা হলো, আপনার স্বামীর আমল নামায় যা পাপ লেখা হলো, আপনার বড় বেটার আমল নামায় তা পাপ লেখা হলো। এইটা হচ্ছে ইসলাম। কত ভয়ঙ্কর কথা। তাহলে আপনার বাড়িতে যদি কেউ বেনামাজি থাকে, তাহলে আপনার ভাত রান্না করা সে খেতে পারে না। যদি আপনি খেতে দেন, তাহলে তার বেনামাজি হওয়ার, নামাজ ছেড়ে দেওয়ার যা পাপ, তার সমপরিমাণ পাপ আপনার। কারণ আপনি তাকে রান্না করা ভাত খাওয়াচ্ছেন কেন? আপনি তার জন্য চাল, তরি তরকারি খরচ করছেন কেন? সে যদি মরা মরা হয়ে যায়, দম চলে যাচ্ছে, আপনার বেটা, মা এক ঢোক পানি দাও, না পানি দেওয়া যাবে না। এটা হচ্ছে বেনামাজির শাস্তি। এরকম কঠোর হতে হবে। এই দিক দিয়ে আমার মা আলহামদুলিল্লাহ খুব কঠোর ছিলেন। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমার মাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। খুব মনে পড়ে আমার, একদিন বল খেলছি, বল খেলতে খেলতে আসরের নামাজ বাদ হয়ে গেছে। সুন্দর করে বাড়ি ঢুকলাম, হাসতে হাসতে বাড়ি ঢুকছি। মা বলছে, বেটা মুখ হাত পা ধুয়ে এসো। তুই তুই করে বলে, আজকে তুমি বলছে, সম্মানটা খুব বেশি মনে হচ্ছে। তা আমি মনে করলাম যে তাহলে ভালোই হলো, মাঠটা বোধহয় বাঁচলাম। তারপরে হাত পা ধুয়ে আসলাম। তারপর বলছে, বেটা ওইখানে ভাত খুলে রাখা আছে, ভাত খুলে দিয়েছে, তুমি খেয়ে নাও। ভাত তো খেলাম, আমি জানি না যে পেছন দিকে লাঠি নিয়ে আছে আর দড়ি নিয়ে আছে। সুন্দর করে দুটো হাতকে একসঙ্গে খুঁটির সঙ্গে বেঁধে দিয়েছে। গালি দিতে জানতেন না, কি বলছেন, এই নামলুকার বেটা, নামলুকা, কোহার নামাজ ছাড়বি, আর মারছে, এই নামলুকার বেটা, কোহার নামাজ ছাড়বি। আল্লাহুস সামাদ। মা যদি এই শাসন না করতেন, আজকে হয়তো আপনাদের সামনে না বক্তব্য দিতে পারতাম,
আর না কোরআন এবং হাদিসের জ্ঞান পেতাম, আর না নামাজি হতে পারতাম। মনে পড়লেই চোখ দিয়ে পানি চলে আসে। এই ছিল মা। খুব অল্প বয়সে মাকে হারিয়েছি। মাঝে মাঝে মনে পড়লে ভিতর আতঙ্কিত হয়ে যায়, চোখের পানি থামে না, কষ্ট যে এই বয়সে মাকে হারিয়েছি। এইরকম মা কজনের আছে? আর একদিনের ঘটনা মনে পড়লো, যখন সাদা টিভি, রঙিন টিভি হতো, টিভিতে ফিল্ম কি জিনিস বুঝতাম না। ক্রিকেট খেলা দেখতে গেছি আমারই একটা মাস্টারের বাড়িতে। মাস্টার বলে ভয় করলাম, কয়েকজন ছাত্র বন্ধুরা আমাকে ডেকে নিয়ে গেল, বলছে হাবিবুল্লাহ চ খেলা দেখবো। আমি খেলা দেখা বুঝতাম না, খেলতে ভালোবাসতাম, খেলা দেখতে ভালোবাসতাম না। টিভি দেখছি, টিভি দেখতে দেখতে রাত্রি হয়ে গেছে। মাগরিবের পরে বাড়ি ঢুকছি, দরজার গোড়ায় দাঁড়িয়ে আছি, দেখছি যে মা শুয়ে আছে না বসে আছে, না মারবে না কি করবে। কোনো রকম সুরসুর করে বাড়ি ঢুকেছি। মা কিন্তু ঢুঁড়তে গেছে, ঢুঁড়ে পাইনি, বাইরে খুঁজেছে, কাউকে জিজ্ঞেস করেনি, সুরসুর করে এসে দরজা বন্ধ করে দিয়েছে। আচ্ছা মার মেরেছে, আল্লাহুস সামাদ, জ্ঞান হওয়া পর্যন্ত টিভি দেখা ভুলে গেছি, আল্লাহ সাক্ষী। যখন জ্ঞান হলো, একটু বড় হলো, মাঝে মাঝে টিভি দেখতে যেতাম। আহাট নামের একটা ভয়ঙ্কর ভূতের সব কি দেখাতো, এইগুলো কিছুদিন দেখতাম। দেখার পরে আমার মা বলছে, বেটা তুমি না এত জ্ঞানী, তুমি না আলেম হবে, তুমি না জাকির নায়কের মতো হবে, তুমি এইগুলো দেখবা, এই বলছে। আর আমার চোখ দিয়ে পানি গড়াচ্ছে। সত্যি তো, আমি সেই সময় 102খানা বই অলরেডি পড়ে ফেলেছি। 102খানা বই আমার পড়াশোনা হয়ে গেছে। বেটা তুমি আমাকে এত কিছু শিখালা, তুমি টিভি দেখবা? টিভি দেখা ছুটে গেছে। আজ পর্যন্ত এনার্জি নেই, ইচ্ছাই হয় না। কজনের আছে এই মা? মাকে হতে হবে শক্ত। কোনো দিন 2 ভাই 3 ভাই, আমার অনেক সময় কথা বন্ধ হয়ে যায় মায়ের কথা বলতে গিয়ে, ওই জন্য আমি অনেক সময় বলি না। 2 ভাই 3 ভাই একই বিছানায় শুয়ে আছি, ছোট্ট ছেলে, পুষ মাঘ মাসের ঠান্ডায়, এখনকার থেকে তখন ঠান্ডা বেশি, ঠিক মতো ড্রেস পোশাক জুটতো না। তো কোনো রকম পেশাব ভরে গেছে কি ভরেনি এটা সন্দেহ হয়েছে আমার মায়ের। রাত্রি 12টায়, 1টা 2টা 3টার সময় গোসল দিয়ে দিয়েছে। আমার একটা মাস্টার দাদা আমার মাকে বলছে, এই হারামের বাচ্চা হারামি, এইটুকু ছেলে মারা যাবে না? তখন আমি আমার দাদিকে গিয়ে বলছি, আমার দাদি 70 বছর প্লাস, এই কদিন আগে পর্যন্ত 8 থেকে 10 দিন আগে বললো যে আমার বড় পোতা বলছে দাদা গালি দিয়ে দিয়েছে, মাকে গালি দিয়েছে। তো ঘটনা হচ্ছে, দেখুন কোরআন এবং হাদিসের ক্ষেত্রে আপনাকে শক্ত হতে হবে, শক্ত হতে হবে। যদি আপনার স্বামী বেনামাজি হয়, বিড়িখোর হয়, আপনি তাকে বলুন যে তুমি যদি আজকেই এই চরিত্র পরিবর্তন না করো, তাহলে তোমার সাথে আমি সংসার করব না। আপনি 12 ছেলের মা হলেন তো কি হলো, কিসের ভয়? ছেলেদের নিয়ে থাকবেন, মেয়েদের নিয়ে থাকবেন। 2টা 3টা ছেলের মা হলেন তো কি হলো? আপনার স্বামীকে আপনি লাথি মেরে সোজা না করতে পারলেও তাকে আচরণ দিয়ে সোজা করতে পারবেন। আর পুরুষরা তাদের স্ত্রীকে লাথি মেরে সোজা করতে পারবে, এটা অধিকার ইসলাম দিয়েছে। তো স্ত্রীরা তাদের স্বামীর উপরে হাত উঠাতে পারে না, তাদের স্বামীর উপরে যেতে পারে না, তবে শরীয়তি ক্ষেত্রে তার প্রতি কঠোর পদক্ষেপ নিতে পারে, এটা ইসলামের আদেশ। অতএব প্রত্যেকটা জায়গা থেকে কারো ছেলে, কারো মেয়ে, কারো আত্মীয় স্বজন, কারো আর কেউ যদি নোংরা হয়, বেপর্দা, বেহায়া, বেনামাজি হয়, তাহলে তার জন্য কড়া পদক্ষেপ নেন, কড়া পদক্ষেপ নেন। গান শুনছে, মোবাইলটাকে নিয়ে আছাড় দিয়ে ভেঙে দেন। জি, আমার খুব মনে পড়ে, একদিন আমি বলেই ফেলি, একদিন আমি ওই আপনার বাংলাদেশের একটা আমার কাঞ্চের কলসি বলে একটা গান আছে, আমি জানি না এটা গান, আমি গাজাল মনে করে শুনছি। আর আমার মা মোবাইলটাকে হাত থেকে নিয়ে দিয়েছে এক আছাড়। আমাকে বলছে, ভালো মানুষের বেটা ভালো মানুষ, তুই গান শুনছিস আর নামাজ পড়ছিস। MP3 তখন শুধু অডিওর একটা মোবাইল বেরিয়েছিল, মাইক্রোম্যাক্স, সেই সময়ের ঘটনা। খুব ছোট অবস্থা, খুব ছোট মানে তখন প্রায় বয়স্ক হয়ে গেছি, মানে মাধ্যমিক দিয়ে দিয়েছি অলরেডি। তো ঘটনা হচ্ছে যে আমাদেরকে এইরকম শক্ত হতে হবে। কিন্তু আপনি মা, আপনার সামনে আপনার বেটা গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা বলে, লুচ্চাপনা করে, আর আপনি বলছেন বহুটা দেখতে কেমন রে? লজ্জা শরম নেই? হায়া শরম লাগে না? একটা পর নারীর সাথে ফোনে কথা বলছে। আপনার বেটির আপনার বেটির বান্ধবী থাকবে, ঠিক আছে, বন্ধু আছে, এখন 4 ডিমের প্লেট আগিয়ে দিচ্ছে, এই বেটি যা, এই ছেলেটা কি বারবার আসবে, যা চাটা দে। এই চরিত্র কেন? এটা তো ইসলামের আদেশ নয়, এটা ইসলামের বিধান নয়।
তো বলছিলাম আমাদেরকে দ্বীন ইসলামের ক্ষেত্রে শক্ত হতে হবে। যদি আমরা শক্ত না হতে পারি আল্লাহর ভক্ত হতে পারবো না। আল্লাহর ভক্ত যদি না হতে পারি জান্নাত পাবো না। আর জান্নাত যদি না পায় তাহলে জাহান্নামের আগুন খাওয়ার জন্য কাজু বাদামের ছাত্র খেয়ে শরীরে রক্ত মাংস বাড়িয়ে কত কেজি করে কাজু বাদামের ছাত্র খাবেন আল্লাহ জানে, সহ্য করার কোনো ক্ষমতা নেই। নাম্বার 10, আল্লাহর নবীর উপরে দরুদ পাঠ করা। এটি বলে আলোচনা গুটিয়ে দেবো ইনশাআল্লাহ। দরুদ পাঠ করা, ছোট দরুদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বিভিন্ন ভাবে এটা হচ্ছে ছোট দরুদ। বড় দরুদ হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা বড় দরুদ। এর বাইরে দরুদে সাজ, দরুদে তাজ যা আছে সবই ভুয়া কানা, কিচ্ছু নেই, সব মিথ্যা বানোয়াট। তো এইটা হচ্ছে দরুদ দুইটি ভাগ, একটা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটা হচ্ছে আলাইহিস সালাম আর একটা হচ্ছে দরুদে ইব্রাহিম। এই দরুদ যদি কেউ দিনে এবং রাতে একবার পাঠ করে, কয়বার? একবার, তাহলে তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন 10 বার রহমত নাজিল করেন। বলি সুবহানাল্লাহ। আপনার মা মারা গেছে, মনে থামতে পারছেন না, কষ্ট হচ্ছে, দরুদ পড়ুন। আপনি পরীক্ষা দিবেন, রেজাল্ট ভালো হবে কিনা টেনশনে আছেন, দরুদ পড়ুন। আপনি কোনো কেসে ফেসে গেছেন, সমাধান পাচ্ছেন না, বেশি বেশি দরুদ পড়ুন। আপনি এমন একটা জায়গায় আছেন, নৌকায় আছেন, নৌকাটা টলমল করছে, ডুবে যাবে নাকি, দরুদ পড়ুন। দরুদ এত পাওয়ারফুল দোয়া, কেউ যদি একবার আল্লাহর নবীর উপরে দরুদ পড়ে 10 বার আল্লাহ তার প্রতি রহমত বর্ষণ করে। বলি সুবহানাল্লাহ। এবং 10টি তার গুনাহ পাপকে মিটিয়ে দেওয়া হয়। বলি সুবহানাল্লাহ। এবং আল্লাহর কাছে তার 10টি মর্যাদা বেড়ে যায়। বলি সুবহানাল্লাহ। আপনার শাশুড়ি আপনাকে ভালোবাসে না, আপনার বৌমা আপনাকে ভালোবাসে না, আপনার ননদ আপনাকে ভালোবাসে না, আপনি দরুদ পড়ুন। সব সমস্যার সমাধান হচ্ছে দরুদে ইব্রাহিম, দরুদ পাঠ করা। এবং শুক্রবারের দিন সব থেকে বেশি বেশি দরুদ পড়ুন। কিন্তু আমরা জানি না, তো মানব কি করে? অনেকে জানি কিন্তু মানি না। তাহলে বোঝা যাচ্ছে আমরা জ্ঞান পাপী, আমরা জাহেল, মূর্খ, অধম, ডেড়না, ছাগল পাগল। হাদিস বর্ণিত সুনানে নাসাই গ্রন্থের হাদিস নাম্বার 1297, সেই মুসলিম গ্রন্থের হাদিস নাম্বার 998, সুনানে তিরমিজি গ্রন্থের হাদিস নাম্বার 485, আদাবুল মুফরাদ গ্রন্থের হাদিস নাম্বার 647 এবং 649। হাদিসের মান সহিহ। সাহাবীরা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আল্লাহর বন্ধু, আমরা কিভাবে দরুদ পড়ব? তখন তিনি এই দোয়াটি আমাদেরকে শিখিয়ে দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা এই হাদিসটি বর্ণিত সহিহ মুসলিম গ্রন্থের হাদিস নাম্বার 793, 794 এবং 797, এবং সহিহ বুখারী গ্রন্থের হাদিস নাম্বার 3369 এবং 3370। এছাড়াও রয়েছে সুনান নাসাই গ্রন্থের হাদিস নাম্বার 1285 এবং সহিহ আবু দাউদ গ্রন্থের হাদিস নাম্বার 976 এবং 980, সুনান তিরমিজি গ্রন্থের হাদিস নাম্বার 483 এবং 3220, রিয়াদুস সালিহিন গ্রন্থের হাদিস নাম্বার 1414, আল-লুলু ওয়াল মারাজান গ্রন্থের হাদিস নাম্বার 227 এবং 228, হাদিস সম্ভার গ্রন্থের হাদিস নাম্বার 1706। হাদিসের মান হচ্ছে সহিহ। তাহলে 10টি দোয়া এবং জিকির আমরা জেনে গেলাম। যেই 10টি দোয়া এবং জিকির আমরা দিন রাত পাঠ করে আমরা আমাদের আমলনামাকে নেকি দিয়ে পূর্ণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সহ প্রত্যেকটা উপস্থিত মা এবং বোনকে এই বিষয়গুলো মেনে আমল করার তৌফিক দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এ দাবি এ দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাঙ্গ শেফাই কামিল আজেলা দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত জীবন দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন,
আমার মা, নানা নানি, আত্মীয় স্বজন সহ উপস্থিত মা এবং বোনদের কেউ না কেউ আত্মীয় স্বজন মৃত্যুবরণ করেছে আল্লাহ, যে বা যারাই মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে আল্লাহ, অন্ধকার কবরে তারা কিভাবে আছে জানি না, কি কষ্টে আছে নাকি শান্তিতে আছে জানি না আল্লাহ, আপনি তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদের কবরের শাস্তি মাফ করুন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমরা বলি আল্লাহ আমিন। হে আল্লাহ তাআলা, আমাদের এখানে উপস্থিত প্রত্যেকটা মা এবং বোনকে করে দাও, আমাদের এখানে উপস্থিত প্রত্যেকটা মা এবং বোনের অন্তরে ঈমানে নূর তৈরি করুন, তারা যাতে নিজে মানতে পারে, অন্যকে গিয়ে মানাতে পারে এবং নিয়ে আসতে পারে এইসব কোরআন এবং হাদিসের আলোচনায়, সেই তৌফিক দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের এই দাওয়া এবং ইসলাহি কার্যক্রমকে কবুল করুন এবং জান্নাতের পথকে সহজ করুন। জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের যে দান সাদকা করার কথা আল্লাহ আপনার হাবিব, আপনার বন্ধু মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেইভাবে যাতে আমরা দান এবং সাদকায় বেশি বেশি অংশ নিতে পারি, আপনি সেই তৌফিক দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের আলোচনা এখানেই টানছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবার শেষে দোয়া আমরা সবাই পড়ব, তবে সবার শেষ করার দোয়া আমাদের নিজে নিজে পড়তে হবে। আমি বলে দেবো, আপনারা পড়বেন, এটা বিদআত হবে, মানে পাপ হবে, তো আপনারা মুখস্থ করে দিবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাড়াতাড়ি বন্ধ করো।